নেক্সট নাম্বার অফ কোশ্চেন 13 বলতেছে 150% এর সমান ভগ্নাংশটি কত? অপশন এ বলতেছে 3/2 and অপশন বি বলতেছে 6/5. So I can find out the answer, which is the correct answer, option A or option B. Solve it now. 150% and that's mean আমরা কি করতে পারি 150 আমরা করতে পারি 150 divided by percentage জন্য 100. সো আমরা যদি এই 1010 আউট করি তাহলে থাকে 15 আর থাকে 10. সো আমরা যদি করতে চাই তাহলে আসে 3 5 5 দ্বারা 3 5 15 এবং 5 দুগুণে 10. সব পরে থাকে অতএব 3/2. 3/2 is the answer. নাম্বার অফ কোশ্চেন 13 যেটা আমরা লক্ষ্য করি অপশন এ তে উত্তর রয়েছে। নেক্সট নাম্বার অফ কোশ্চেন 14 কি বলতেছে 4/5 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? অপশন এ অর অপশন বি. So I can solve it now. Four by five কে শতকরায় প্রকাশ করি সো অতএব 100 এর 4/5 আমরা করতে পারি। সো আমরা যদি আমরা জানি 5 20 100 সো 20 into 4 আমরা 4 দুগুণে 8 0 80. 80 is the answer. Number of question 14 যেটি অপশন এ তে আমরা লক্ষ্য করি आंसर রয়েছে। নেক্সট নাম্বার অফ কোশ্চেন 15 কি বলতেছে একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 10% বৃদ্ধি পাওয়ায় 300 জন বৃদ্ধি পেলে ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত ছিল? This is the question. So option A বলতেছে 3000 জন and option B বলতেছে 3500 জন. So which is the correct answer? I can find out now by the solution. Solve it. একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 10% বৃদ্ধি পাওয়ায় 300 জন বৃদ্ধি পেলে ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত ছিল? সো আমরা বলতে পারি ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত ছিল অর্থাৎ 100% বৃদ্ধি পেয়ে ওই বিদ্যালয়ে 10 জন বৃদ্ধি পেয়ে
ওই বিদ্যালয়ে ছাত্র 100 জন, সে একজন বৃদ্ধি পেয়ে ওই বিদ্যালয়ে ছাত্র 100/10 জন এবং 300 জন বৃদ্ধি পেলে 300 জন বৃদ্ধি পেলে ওই বিদ্যালয়ে 100/10 ইন্টু 300। সো আমরা যদি একটা জিরো কাটাকাটি করি তাহলে থাকে 10 একটি 10 ইন্টু 300 অর্থাৎ 3 একটি 3 3000। দিস ইজ দ্য অ্যান্সার। এটি অপশন এতে আমরা লক্ষ্য করি। আই হোপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম হয় নাই। প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট করবে। এই প্রত্যাশায় এই পার্টটি শেষ করতেছি।